আমার খুব আশ্চর্য যন্ত্রণা হচ্ছে। আমাকে আমাকে চল চল, তুমি আমাকে কি খাওয়ালে চিত্রা? প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে চিত্রা। চিত্রা প্লিজ আমায় জল দাও একটু। চিত্রা, আমার যে খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে বাবু? জ্বলে যাচ্ছে বুকটা। আমার খুব কষ্ট হচ্ছে আমার যে কিছু চিত্রা করার নেই। তোমাকে না মারলে যে পিটার আমায় মেরে ফেলবে, তাই তোমাকে তো মরতেই হবে। সঞ্জয় দা, একটা চা দিও তো, একটু তাড়াতাড়ি দাও। আজকেও সারা চাই চিনি দেয়। মানে যত দিন যাচ্ছে চায়ের টেস্ট যেন একদম বাজে করে ফেলেছে। ধুর, পচা চল। আচ্ছা সালা মালটা মনে হচ্ছে আজকেও বউয়ের মুখে ঝামটা খেয়ে এসছে। রোজ রোজ এই অশান্তি না মা, আমার আর ভালো লাগছে না গো। কি একটা ছেলের সাথে যে তোমরা আমাকে বিয়ে দিয়েছো, সিরিয়াসলি কিছু বলার নেই। তো আমি কি করব? ও, এখন সমস্ত স্যাক্রিফাইস আমাকে করতে হবে? বাহ, সত্যি আমার আর কিছু বলার নেই, বিশ্বাস করো। শোনো, ভুলটা না তোমাদের, সেটা মানতে শেখো। আমার আর ভালো লাগছে না এভাবে প্রত্যেক দিন একটু একটু করে আমি আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছি, আর সেটা একমাত্র আমি ফিল করতে পারছি। তোমরা কেউ কিন্তু বুঝতে পারবে না এটা। আমার জাস্ট আর কিছু বলার নেই, বিশ্বাস করো। ঠিক আছে, অনেক করেছো তোমরা আমার জন্য, আর কিচ্ছু করতে হবে না। দয়া করো এবার আমাকে একটু। এবার আমার নিজেরটা আমি নিজেই বুঝে নেব। এবার মনে হচ্ছে আমাকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে, আর সেটা আমি ডিসিশন নিয়েও নিয়েছি। কিন্তু চিন্তা করো না, তোমাদের আমি আর কিচ্ছু বলবো না। এবার থেকে নিজের ভালোটা আমি নিজেই বুঝে নেব। রাখছি, ভালো থেকো।
আজকেও ওই মালটাকে বাড়িতে ডেকেছিলে? তোমার হঠাৎ এরকম কেন মনে হলো? হবে না, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি তোমার চালচলন। তা দেখতেই যখন পাচ্ছ তখন আর জিজ্ঞেস কেন করছো? নিজের ভাবনার ওপর ভরসা নেই বুঝি? হ্যাঁ, নিজের ভাবনার উপর অবশ্যই ভরসা আছে, তবুও তোমার মুখ থেকে শুনে কনফার্ম হতে চাইছি। তাহলে ধরে নাও তুমি যা ভাবছো সেটাই ঠিক। বাহ 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 বাহ, তোমার বলতে একটু লজ্জা করলো না? সে কি কথা, সত্যি কথা বলবো তাতে লজ্জা কিসের? আচ্ছা আচ্ছা, ছেলেটা প্রফেশন কি জানো? হ্যাঁ জানি তো, সেলসম্যান। আরে বাংলায় যাকে বলে ফেরিওয়ালা। আরে বাবা, তাতে তোমার এত ফাটছে কেন? আমি আমি এটা বুঝতে পারছি না, তুমি তুমি এতটা নিচে নেমে গেছো? তুমি এটা ডিজার্ভ করতে পারো? হ্যাঁ, সেখানে তুমি একটা ফেরিওয়ালার সঙ্গে রিলেশনে জড়িয়েছো, এটা তোমার কাছে আমি ডিজার্ভ করি? হোল্ড ইওর টাং মিস্টার বাগচি। আমার সম্পর্কে কথা বলার রাইট তোমাকে কে দিয়েছে? দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, দিস ইজ নান অফ ইউর বিজনেস, আন্ডারস্ট্যান্ড? আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমার মনে হয় এতটা স্যাক্রিফাইস করে এই সংসার করা আর পসিবল নয়। ডেফিনেটলি, বিকজ ডিসিশন ওনলি ডিপেন্ডস অন ইউ। জানি, এটা তুমি শোনার জন্যই অপেক্ষা করছো। বিয়ের প্রথম দিন তুমি আমার হাতটা ধরে বলেছিলে, এই হাতটা আমি 7 জন্মের জন্য তোমার ধরলাম, এই বন্ধন যেন অটুট থাকে। সবই মিথ্যে, বলো সব মিথ্যে। আজ বুঝলাম প্রতিশ্রুতির চেয়ে প্রয়াস অনেক বেশি কার্যকর। শোনো, আজ রাতে আমার জন্য আর রান্না করার দরকার নেই, আমি বাইরে খেয়ে নেব। কোথায় যাবে? সেটা তোমার জেনে কি দাও, আমার ব্যাপারটা না হয় আমার উপর ছেড়ে দাও। তবে হ্যাঁ, আমাকে ফোন করে কিন্তু ডিস্টার্ব করবে না। তুমি এটা ভেবো না সুইসাইড করে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি না। বেঁচে থাকার জন্য যতটা লড়াই করে বেঁচে থাকতে হয় সেটা আমি জানি, বুঝলে? হ্যাঁ হ্যালো চিত্রা, বলো। হ্যাঁ হ্যালো, কোথায় আছো তুমি? এই তো বাড়িতে। তুমি তুমি প্লিজ এক্ষুনি আমার বাড়ি চলে এসো। কেন? প্লিজ। কি হয়েছে? না, আমি কোনো কথাই শুনবো না। আরে প্রচন্ড ঝামেলাও হয়েছে, ও বাড়ি থেকে চলে গেছে। কি বলছো? আজ মনে হয় না আর ফিরবে। তুমি প্লিজ চলে এসো। আচ্ছা, মাকে যেতেই হবে? কেন, তোমার এত কিসের সমস্যা? না মানে আমি বলতে চাইছিলাম, আচ্ছা ঠিক আছে আমি আসছি। হ্যাঁ, আমি ওয়েট করছি তোমার জন্য।
তাড়াতাড়ি চলে এসো। টাটা। ওকে রাখছি। বাই। সালা রেন্ডি মাগি ফোনটাকে ব্যস্ত করে রেখেছে। হাট সালা। বিশাল, আই লাভ ইউ। আমি খুব একা ফিল করছি বিশাল। ও আজ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো বিশাল, বলো? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম একা হয়ে যাব। আমার পায়ের তলা থেকে মাটি সহ সরে যাবে বিশাল। আর ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি। আমি কথা দিচ্ছি তোমায়, আমি তোমায় ছেড়ে কোনোদিন যাব না। এবার একটু শান্ত হও। কেন এত ভাবছো? কাঁদবো না। আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা একমাত্র আমিই জানি, তুমি বুঝতে পারবে না। বুঝি বলেই তো আমি তোমার এত কাছে। তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। এ আবার এখন কেন ফোন করছে? হ্যাঁ হ্যালো, হ্যালো। বলছি শোনো না, আমাদের প্ল্যান সাকসেসফুল, অল ডান। আমি ওয়েট করে আছি, তাড়াতাড়ি চলে এসো। এবার তো হবে আসল খেলা। আমি এক্ষুনি আসছি। ওকে। কি ভাবছেন? কোথায় যাচ্ছি? হঠাৎ আমার মুখে হাসি কেন? তাই তো? আর একটু ওয়েট করুন, সব বলছি। এখন আসুন আমার সঙ্গে। কই এদিকের কি অবস্থা? বাবা, এত তাড়া কিসের? বইয়ের উপর দেখি ভরসাই করতে পারছো না। আরে আরে বডিটা কোথায়? আরে বডিটাকে তুমি এখানে ফেলে রেখে নিশ্চিন্তে সিগারেট টানছো? ডক্টরকে ফোন করেছো? না, করিনি, তবে করছি। ওয়েট। হ্যালো। হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। বলছি এদিকে সব কমপ্লিট। ওকে। আপনি কতক্ষণে আসছেন? 30 মিনিটস। ওকে, আসুন। হ্যাঁ। আচ্ছা শুনুন, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা। আপনি আপনার মতো আসুন, এসে বডিটা নিয়ে যান। আর হ্যাঁ, আর বডির সমস্ত অর্গান
ভালোভাবে বের করে বডিটাকে রেল লাইনের ধারে ফেলে রেখে দেবেন, ওকে ম্যাডাম। যেন দেখে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। ওকে ম্যাডাম। আর তৈরি থাকুন, খুব তাড়াতাড়ি আরও 2টো বডি পাঠাচ্ছি, ওকে ম্যাম। কারণ নেক্সট মান্থের মধ্যে টোটাল 3টে বডি না পাঠালে পিটার আমাদের অর্গানগুলো বের করে নেবে। ওকে ম্যাম, আপনি চিন্তা করবেন না। বাই। কেমন? চলো। চলো। চিত্রা সেন কোনো কাঁচা খেলোয়াড় নয়। গেমের সমস্ত এভিডেন্স আমি ডিস্ট্রয় করে দিয়েছি, সো দ্যাট আই এম অলসো ইয়োর পার্টনার। I know that. You are my partner also. আচ্ছা, নেক্সট টার্গেটটা নিয়ে কিছু ভেবেছো? কোনো র্যাপিডো গাই, আইদার কোনো ইনোসেন্ট বয়। বাট আই হ্যাভ এ প্রবলেম। কি? নেক্সট অপারেশনে তুমি থাকছো না, তোমার জায়গায় মোহর আসছে। তুমি দিল্লি যাচ্ছ একটা বড় কাজের জন্য। কেন? কারণ আমাদের ম্যান চেঞ্জ করে কাজ করতে হয়। নেক্সট অপারেশনে মোহর আমার ওয়াইফ হবে। হ্যাঁ, ওকে, বুঝলাম। চলো এখন বাড়ি চলো। ডক্টর চ্যাটার্জি এতক্ষণে নিশ্চয়ই বডিটা নিয়ে চলে গেছে। খুব ঘুম পাচ্ছে, প্লিজ চলো। চলো।